وأشهد أن محمدًا عبده ورسوله نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام। যেভাবে ছিল ওভাবেই রাখেন, এত আওয়াজ বাড়ানোর দরকার নেই, যেভাবে ছিল ওভাবে রাখেন। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে তার দ্বীনের জন্য মনোনীত করেছেন। দ্বীনের কাজ আল্লাহ পাক সবাইকে করার সুযোগ দেন না, যাকে পছন্দ করেন তাকেই তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নযোগে আল্লাহ পাক আমার কাঁধের উপরে হাত রাখলেন। ঘুমন্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে আল্লাহ পাক হাত রাখলেন স্বপ্নযোগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাদতু বারদাহা ফি সাদরি, কাঁধের উপরে হাত রাখার সঙ্গে সঙ্গেই তার শীতলতা আমি আমার মনের মধ্যে অনুভব করলাম। কাঁধে হাত দিলে, পিঠে হাত দিলে মানুষ আনন্দ উপলব্ধি করে, এমনকি পশু পাখি তাদেরও পিঠ নাড়লে শান্ত হয়, কলিজাটা ঠান্ডা হয়, অশান্ত হৃদয় শান্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমতো মুহূর্তে 7 তবক আসমান এবং 7 তবক জমিনে কি হচ্ছে আমি সব বুঝতে পারলাম, এবং ঊর্ধ্বালোকের ফেরেশতারা কি বলছেন এটা আমি শুনতে থাকলাম। আমাকে জিজ্ঞেস করা হলো, মাযা ইয়াকুলুনা ফিল মালাইল আ'লা, ঊর্ধ্বালোকের ফেরেশতারা কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঊর্ধ্বালোকের ফেরেশতারা বলছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত, হে আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার শক্তি দাও। ওয়া তারকাল মুনকারাত, পাপ কাজ ছেড়ে চলার শক্তি দাও। ওয়া হুব্বাল মাসাকিন, মিসকিনকে ভালোবাসার শক্তি দাও। এরা ফেরেশতাদের দোয়া। ফেরেশতারা দোয়া করছেন ঊর্ধ্বালোকে, হে আল্লাহ ভালো কাজ করার শক্তি দাও, খারাপ কাজ থেকে বেঁচে চলার শক্তি দাও, আর মিসকিনকে ভালোবাসার শক্তি দাও। কোনো ভালো কাজ আল্লাহর পারমিশন ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া কোনো ভালো কাজ হয় না। জান্নাতীরা যখন জান্নাতে যাবেন, জান্নাতে গিয়ে বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছিলেন। তিনি যদি হেদায়েত না দিতেন তাহলে আমরা এই হেদায়েত পেতাম না।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছু বান্দাকে দিয়েছেন, যে চায় তাকেও দেন, যে চায় না তাকেও দেন। বাতাস চলছে, আস্তিক নাস্তিক সবাই বাতাস গ্রহণ করছে। বৃষ্টি হচ্ছে, আস্তিক নাস্তিক সবাই গ্রহণ করছে। সবাই আল্লাহর নিয়ামত ভক্ষণ করছে। সবচেয়ে বেশি নিয়ামত ভক্ষণ করছে আশরাফুল মাখলুকাত, আদম সন্তান। এই জমিটা কুকুরের, অমুক কুকুর এই জমিটা কিনেছে। এই বাড়িটা ছাগলের, অমুক ছাগল এই জমিটা কিনেছে, বাড়িটা। এই পুকুরটা অমুক গরুর। আছে কি এরকম গরুর মালিকানা, যে গরু একটা পুকুরের মালিক, ছাগল একটা প্লটের মালিক? তাদের কোনো মালিকানা নাই। তারা রাস্তায় রাস্তায় ঘোরে, এক জায়গায় যায়, একজন লাঠি দিয়ে বাড়ি দেয়, কাঁদতে কাঁদতে চলে যায় আর এক জায়গায়। ওখানে যায়, তারাও দৌড়ানি দেয়। একটা হাড্ডির জন্য একটা কুকুর মানুষের বাড়িতে বাড়িতে ঘোরে। এক মুঠ খাবারের জন্য একটা ছাগল একটা কাঁঠালের পাতা খাওয়ার জন্য কত চেষ্টা করে। তারপরে মানুষের ক্ষেত খেয়ে ফেললে মানুষ বেধড়ক পিটানি দেয়। এই কনকনে শীতের মধ্যে কত পোশাক আশাক আমরা কিনছি। কোনো বিড়াল, ছাগল, কুকুর, এদের কোনো পোশাকের ব্যবস্থা নেই, এর থাকার ব্যবস্থা নেই। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তার প্রভুর বড়ই অকৃতজ্ঞ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলছেন, আল্লাহর নিয়ামত যদি গণনা করো হিসাব করতে পারবে না। তো নিয়ামত আল্লাহ দিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েত, যেটা চেয়ে নিতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুগণ, সকালবেলা উঠে আমরা বলি না যে আল্লাহ বাতাস দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ বৃষ্টি দাও। এটা বলার সিস্টেম সালাতের মধ্যে বলা হয়নি। একটা জিনিস চাইতে বলেছেন আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখাও। দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, আস্তিক নাস্তিক, ইমানদার বেঈমান, আল্লাহর নাফরমান বান্দা, দুর্ধর্ষ কাফের, তাকেও আল্লাহ দিয়েছে। কিন্তু হেদায়েত তাকেই দেন যাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সঠিক বুঝ পাওয়া যেমন কঠিন, সেটার উপরে অটল থাকাটা আরও বেশি কঠিন। সঠিক বুঝ পাওয়া যেমন কঠিন, সঠিক পথের উপরে অটল থাকা আরও কঠিন। কারণ চতুর্দিক থেকে উস্কানি। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওরা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। কারা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে? কাফের, মুশরিক, অমুসলিম, ইহুদি, মুনাফিক সবাই চায় আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিন থেকে মুছে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক তার দ্বীনকে স্থায়িত্ব দান করবেন, যদিও কাফেরেরা সেটা অপছন্দ করে। মক্কার মাটিতে কত ধনী লোক ছিল, পয়সার বিনিময়ে হেদায়েত যদি কিনে পাওয়া যেত তাহলে ধনী লোকেরা হেদায়েত কিনত, গরিবেরা পেত না। মেধার ভিত্তিতে হেদায়েত যদি বিতরণ করা হতো তাহলে মেধাবীরা হেদায়েত পেয়ে যেত, সাধারণ মানুষ হেদায়েত পেত না। ক্ষমতার বলে যদি হেদায়েত পাওয়া যেত, ক্ষমতাসীনরা হেদায়েত নিয়ে যেত, সাধারণ মানুষ পেত না। হেদায়েত যদি আল্লাহ পাক চেয়ারম্যান মেম্বারের হাতে দিতেন, যারা রিলিফের গম চুরি করে খায়, যেই চেয়ারম্যান রিলিফের গম চুরি করে তাকে বলছি, আপনি ভালো চেয়ারম্যান, আপনাকে বলি নেই, গায়ের পর টেনে নিয়ে আবার মন খারাপ করবেন। রিলিফের গম চুরি করে এরকম চেয়ারম্যান আছে না? গরিব দুঃখী পয়সা খেয়েও পেট ভরে না, ফকির মিসকিনের ভিক্ষার চাল চুরি করে খায়, অথচ ধনী লোক। এসব ধনী দিয়ে কি হবে? এসব ধনী লোক ফকির। এদের কাছে যদি আল্লাহ হেদায়েত বিতরণ করতে দিতেন, হেদায়েত নিজের কাছে রেখে দিত, সাধারণ মানুষ হেদায়েত ছুঁয়ে পেত না। হেদায়েত আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। ইন্নাল্লাহা ইন্নাকা লা তাহদি মান আহবাবত। হে নবী, আপনি যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত করতে পারেন না। হেদায়েত আল্লাহ বলছেন আমি আমার কাছে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ জিনিস, দামি দামি জিনিস নিজের হাতে রেখেছে। বাতাস, যেই বাতাস বিনে মানুষ মরে যায়, সেটা আল্লাহ চেয়ারম্যানের হাতে দেননি। চেয়ারম্যান বিতরণ করলে তার বিরোধী লোকদেরকে বাতাস বন্ধ করে মেরে ফেলবে। ওরা বিরোধী দলের হাতে দেননি, যারা হরতাল করে গাড়ি বন্ধ করে মানুষকে অচল করে দেয়, ওরা বাতাস বন্ধ করে মানুষকে মেরে ফেলবে। বাতাস আল্লাহ নিজের হাতে রেখেছেন, সূর্যের আলো নিজের হাতে রেখেছেন। যেটুক দিয়েছে সেটুকুই কারামতি খাটায়, এটুকু দিলে কি হয়ে যেত? আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছে। হেদায়েতটাও আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচাকে খুব চেষ্টা করলেন হেদায়েত করার জন্য। এমন চাচা, যেই চাচা 3 বছর নবীর সঙ্গে গিরি সংকটে জেলখানায়, তদানীন্তনকালের জেলখানায় আবদ্ধ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়কট করা হয়েছিল। শিয়াবে আবি তালেব, সেই শিয়াবে আবি তালেবের গৃহবন্দী করে রাখা হয়েছিল। বেচা কিনা চলাফেরা কারণ সব বন্ধ করে দিয়েছিল। ভাতিজার মহব্বতে সেই আবু তালেব ভাতিজার সাথেই ছিল। মক্কার লিডারেরা ডাক দিলেন, ডেকে বললেন, আবু তালেব, তোমার ভাতিজাকে থামাও। তোমার ভাতিজা কি চায়? নেতা হতে চায়? নেতা বানিয়ে দিব, চিন্তার কারণ নেই। তোমার ভাতিজা পয়সা চায়? পয়সা দেওয়া হবে, চিন্তার কারণ নেই। তোমার ভাতিজা যা চায় তাই দেওয়া হবে, কিন্তু সে যেন বাপদাদার প্রচলিত ধর্মের বিরুদ্ধে কোনো কথা না বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বৃদ্ধ চাচা আবু তালেব গেলেন, গিয়ে বলেন, ভাতিজা,
ওরা আমাকে প্রস্তাব দিয়েছে, তুমি বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, তুমি যা চাও তাই দিবে, টাকা পয়সা ক্ষমতা যা চায় তাই দিয়ে দিবে। ক্ষমতা পেলেই যদি মানুষকে মানুষ বানানো যেত, তো নবী সেদিন ক্ষমতা নিয়ে ডান্ডা পিটিয়ে মানুষকে সোজা করতেন। লাঠি দিয়ে মানুষকে সাময়িকভাবে দমন করা যায়, এটা স্থায়ী সমাধান নয়। পুলিশ দিয়ে মানুষকে সাময়িকভাবে দমন করা যায়, স্থায়ী সমাধান নয়। মক্কার লোকেরা চুরিদারি ডাকাতি রাহাজানি ছেড়ে দিয়েছিল, এটা কি হাত কাটার ভয়ে না আল্লাহর ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে হাত কাটার আইন কেন? হাত কাটার আইন হলো তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে না, আর যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হাত কাটার আইন লাগে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাকে শোনো হে চাচা, মক্কার লিডারদেরকে পরিষ্কার সাফ সাফ বলে দাও, আসমানের চাঁদ এবং সূর্য যদি আমার হাতে এনে দেয় তা আমি তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারবো না। তারপরে বললেন, শোনো হে চাচা, মক্কার লিডারদেরকে বলে দাও, ওরা তো ক্ষমতা লিপ্সু, সবাইকে ক্ষমতা লিপ্সু মনে করে, তারা যদি আমার সঙ্গে এই কালেমাটা একবার পড়ে তাহলে আরব এবং আজম, আরব হলো আরব দেশ আর আজম হলো অন্যান্য অনারব দেশ, আরব এবং আজমের নেতৃত্ব তাদের পায়ের তলায় গড়াগড়ি পাবে। নেতৃত্ব চেয়ে পাওয়া যায় না, নেতৃত্ব আল্লাহ যাকে দেন তিনি পান। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বন্ধুগণ, চাচা বৃদ্ধ চাচা আবু তালেব বুঝতে পারলেন যে আমার ভাতিজাকে ফিরানো সম্ভব নয়। মক্কার লিডারদেরকে বলে, শোন, তোরা যা পারিস তাই কর, আমি বৃদ্ধ বয়সে আমার এতিম ভাতিজার সাথে থাকলাম, ভাতিজাকে তোদের হাতে তুলে দিতে পারি না আমি, এতিম ভাতিজা সে আমার সাথেই থাকবে, তারপরে তোদের যা আছে তোরা কর। মক্কার লিডারেরা আবু তালেবের সামনে আর কিছু কথা বলবার ছিল না, এত মহব্বতের চাচা মারা যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রে বসা, চাচা একবার একটু কালেমাটা পড়েন, আমার সঙ্গে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়েন একবার। খুব চেষ্টা করলেন, চাচা দিলটা একটু নরম হয়ে গেল। নরম হওয়ার পরে এবার মক্কার লিডারদের দিক তাকাচ্ছে। মক্কার লিডাররা বলছে, এই আবু তালেব, তুই কি মরার সময় বাপ দাদার ধর্ম ডুবায় মরবি? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, ভাতিজা, আলা দ্বীন আব্দুল মুত্তালিব, আমি আমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্মের উপর মরতে চাই। এই বলেই সঙ্গে সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মক্কার এত বড় লিডার, নবীর আপন চাচা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথাতুর হয়ে পড়লেন। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আফ্রিকার নিগ্র কালো লোকেরাও খাবে নবীর হাতে, তবে যারা ঈমানদার তারা আর কালো থাকবে না, তাদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। তামাম বিশ্বের সমস্ত মানুষ নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করবেন, কিন্তু এত মহব্বতের চাচাকে এক গ্লাস পানি পান করাবার শক্তি নবীর হবে না। নবী চিন্তিত হলেন, ব্যথাতুর হয়ে গেলেন, কেমন হলো কাজ? আল্লাহ পাক বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত, হে নবী, আপনি যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত করতে পারেন না, হেদায়েত আল্লাহর হাতে। আমাদের দেশে এখনো অনেক চাচা আছে, ভাতিজা কি বলে শুনতেই চায় না, রাগ তোর গারগারানি, এত কথা বলিস
ক্যাসরা সেরা 2 দিনের পোলাপান, এত কথা কি? বেটা হাত দিয়ে পেকে গেছে, দেখি নাই, সব বুঝি, আমার এইসব বুঝাইতে বোঝেই না। কচুর পাতায় যেমন পানি ধরে না, অহংকারী লোকের হেদায়েত ধরে না, অহংকারী লোকের হেদায়েত ধরে না। এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। সেই আবু তালেব থেকে শিক্ষা নেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমার চাচার যে হালকা শাস্তি হবে, তার পায়ে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, আগুনের জুতার হিটে আমার চাচার মগজ দিয়ে টকবক করে গলে গলে পড়বে, আমি নবী উপস্থিত সেখানে কিছু করতে পারবো না। হেদায়েত যদি নবীর হাতে থাকতো, নূহ আলাইহিস সালামের ছেলে হেদায়েত পেতেন। হেদায়েত যদি নবীর হাতে থাকতো, আমার নবীর চাচা হেদায়েত পেতেন। হেদায়েত যদি নবীর হাতে থাকতো, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হেদায়েত পেতেন। ইব্রাহিম আলাইহিস সালাম পারেননি তার চাচা বাপকে হেদায়েত করতে, নূহ আলাইহিস সালাম পারেননি তার সন্তানকে হেদায়েত করতে, আমার নবী পারেন নাই আপন চাচাকে হেদায়েত করতে। আল্লাহ যার নসিবে রেখেছেন হেদায়েত, তিনি হেদায়েত পাবেন। আমরা শেষ রাতে আল্লাহকে বলবো, আল্লাহ আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা, হে আল্লাহ তুমি যা পছন্দ করো সেই কাজ করার তৌফিক দান করো। আল্লাহ সঠিক পথের বুঝ তুমি দান করো, সঠিক পথের বুঝ। আল্লাহ পাক কাকে কখন দান করেন এটা মানুষ জানে না। একজন বৈজ্ঞানিক, সে একটা পরমাণু অবজার্ভ করতেছিলেন। পরমাণুর ভিতরে 3টা বিষয় থাকে, একটা হলো ইলেকট্রন, আর একটা হলো প্রোটন, আর একটা হলো নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর নিউটনের ঘূর্ণীয়মান চক্র দেখে সেই লোক হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। এত ছোট জিনিস, এর মধ্যে এত সুনিপুণ কারুকার্য এবং সুনিয়ন্ত্রিতভাবে আকর্ষণ বিকর্ষণ করছে এবং পরিচালিত হচ্ছে, অথচ দৈনিক সূর্য ওঠে আর ডোবে, ওটা চোখে পড়ে না। ইলেকট্রিক মাইক্রোস্কোপ দিয়ে যেটা দেখা যায় ওইটা দেখলো, কিন্তু দৈনিক সূর্য ওঠে আর ডোবে এটা দেখলো না। কতক সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন শুরুতেই, আর কতক সাহাবী ইসলাম গ্রহণ করলেন মক্কা বিজয়ের পরে। মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আবু সুফিয়ানের স্ত্রী বলছে, এই তুই একটা মক্কার লিডার, তুই মুহাম্মাদের হাতে ধরা দিবি তো এতদিন দৌড়ালি কে? দৌড়ানোর আগে ধরা দিতি, এতদিন দৌড়িয়ে মুহাম্মাদের হাত থেকে বাঁচার চেষ্টা করলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আজকে শেষকালে এসে গাঙের কিনারে নৌকা ডুবাই দিবি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম মেনে নিবি। আবু সুফিয়ান তার স্ত্রীকে বললেন, আল্লাহ যখন যাকে তৌফিক দেয় সে তখন সেটা পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মক্কার ঘরে আশ্রয় নিবে তারা নিরাপদ, যারা অস্ত্র ফেলে দিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে থাকবে তারাও নিরাপদ, তাদের উপরে কোনো আক্রমণ হবে না। আর যারা আবু সুফিয়ানের বাড়িতে গিয়ে আশ্রয় নিবে তারাও নিরাপদ। লিডার মানুষ ইসলাম গ্রহণ করার সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা সারপ্রাইজ দিয়ে দিলেন। আনজিলিন নাসা কাদরা মানাজিলিহিম, মানুষকে তার আসনে বসাও। নেতা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, নেতার আসনেই নবী নেতাকে রাখলেন, এই নেতার বাড়িতে যে আশ্রয় নিবে তাকেও নিরাপত্তা দেওয়া হলো। ইসলাম গ্রহণ করার সাথে সাথে
একটা জিনিস আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে গেলেন। পরবর্তীকালে যত যুদ্ধ, ইসলামের বিজয়, ভূমধ্য সাগর পর্যন্ত ইসলামের বিজয়ের নিশান উড়েছে এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায়। কখন আল্লাহ পাক কাকে হেদায়েত দেবেন, কার দ্বারা কি হবে, এটা আল্লাহ জানেন, আমি আপনি জানি না। বন্ধুগণ, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া। অমুসলিমেরা ইসলামকে মুছে দিতে চায়। ইসলামকে মুছে দেওয়ার জন্য তারা টার্গেট করেছে 3 শ্রেণীর লোকদেরকে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। মহিলারা আছে নাকি? মহিলাদের ব্যবস্থা নেই, সর্বনাশ। মহিলাদের ব্যবস্থা হলে ভালো ছিল। ইসলাম এবং মুসলিমদেরকে নষ্ট করার জন্য 3 শ্রেণীর লোককে টার্গেট করেছে। এক শ্রেণীর হলো নারী জাতি। মহিলাদেরকে যদি নষ্ট করা যায় তাহলে ওর পেট থেকে যত সন্তান হবে সব খারাপ। সেটা মহিলা হলো মানুষ গড়ার কারখানা, মানুষ তৈরির ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরিতে ভেজাল ঢুকলে টাকা তৈরির কারখানার নাম টাকশাল। টাকশালে যদি অরক্ষিত হয় আর টাকশালে যদি অবাধে লোকজন আসা যাওয়া করে, জাল নোট, ভেজাল নোট বের হয়ে যাবে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। মানুষ তৈরি হয় যেই কারখানা থেকে, সেই কারখানার নাম হলো নারী জাতি। নারীদেরকে যদি বাইরে বের করে আনা যায়, এদেরকে যদি অসভ্য বানানো যায়, এই অসভ্যর ঘরে অসভ্যই জন্ম নেবে। তার জ্বলন্ত প্রমাণ নূহ আলাইহিস সালামের স্ত্রী। নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল বেঈমান, কিন্তু তার ছেলে কেনান নবীর ছেলে, নবীর রক্ত তার গায়ে, কিন্তু পেটে ছিল যে বেঈমানের, তার নাম ছিল ওয়াহেলা। নূহ আলাইহিস সালামের স্ত্রী বেঈমান, তাই তার ছেলেও বেঈমান। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ঈমানদার, তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম দুইজনই নবুয়ত পেয়ে গেলেন। আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। মহিলাদেরকে ঘর থেকে বের করে বেপর্দা করে সুদী কারবারে জড়িয়ে দিয়ে, সমিতির মাধ্যমে চাকরি দিয়ে বিভিন্নভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। আপনি বলবেন চাকরি কি মহিলা করবে না? যেই জায়গায় পুরুষ কাজ করতে সক্ষম সেই জায়গায় পুরুষকে বেকার রেখে মহিলাকে চাকরি দেওয়া হারাম এবং ওই মহিলার চাকরি করাও হারাম। যে জায়গায় পুরুষের কাজ নাই সেই জায়গায় মহিলা চাকরি করতে পারবে, কিন্তু পর্দা ও শালীনতার সাথে। হাসপাতালের গাইনি বিভাগে সেখানে মহিলার প্রয়োজন। পাগলা হাসপাতালে পাগলিকে ওষুধ খাওয়ানোর জন্য, ওকে দেখে শুনে রাখার জন্য ওখানে মহিলা নিয়োগ দিতে হবে। পাগলিকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুরুষ মানুষকে সেখানে দেওয়া সম্ভব হচ্ছে না। লেডিস স্মাগলার, নারী চোরাচালানি, এই চোরাচালানির দেহ তল্লাশির জন্য সেখানে কোনো পুরুষ পুলিশ দিয়ে হচ্ছে না, নারী পুলিশ লাগবে। অনেক ঘটনা আছে এ প্রসঙ্গে, খুতবার মধ্যে এগুলি বলে সময় ক্ষেপণ করতে চাই না। পুরুষরা বেকার, নারীরা চাকরি করে, আর সন্তান পালন করে কে? চাকরানি। সন্তান বিপদগামী হচ্ছে, মায়ের স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে, বাপের আদর থেকে বঞ্চিত হচ্ছে, আর ওই স্বামী বেচারা সারাদিন পরিশ্রম করে এসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারাদিন টেনশন অফিস করে বসের গালাগালি শুনে এবার বাসায় এসে দেখছে বাসায় আর জাহান্নামের আগুন জ্বলছে। আল্লাহ পাক বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ওয়া মিন আয়াতিহি খালাকা লাকুম আজওয়াজুকুম ওয়া মিন আয়াতিহি
খালাকালাকুম আজওয়াজুকুম, আল্লাহর নিদর্শন। আয়াতটা ভুলে গেলাম, ভালো করে দেখে নিন। বাংলা অর্থটা বলি। আল্লাহ পাক বলছেন আল্লাহর নিদর্শন নারী জাতি। তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে, লিয়াসকুনু ইলাইহা, যেন সেই স্ত্রীর কাছে গিয়ে একটু শান্তি পায়, মনটা যেন একটু শান্ত হয়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, আর মহব্বত সৃষ্টি হয়, দয়া সৃষ্টি হয়। স্বামী আর স্ত্রীর মহব্বত, এটা জান্নাতি সুখ শান্তি। সারাদিন পরিশ্রম করে এসেছে, স্ত্রী রং বিরঙের খাবার তৈরি করে রেখেছে স্বামীর জন্য। স্বামী আসার সঙ্গে সঙ্গেই বিভিন্নভাবে সেই খাবারগুলি উপস্থাপন করছে, জান্নাতি সুখ তার বাড়িতে বিরাজ করছে। আর যেই পুরুষ সারাদিন পরিশ্রম করে অশান্ত, স্ত্রীকে বলছে আমার মাথাটা একটু ব্যথা করছে, তো বলছে আমার মাথাও তো ব্যথা করে, তা আমিও তো ডিউটি করে আসলাম, সারাদিন অফিসে কাজ করছে। এখন স্বামীর জন্য এক কামলা আর স্ত্রীর জন্য আর এক কামলা, দুইজনের জন্য দুই কামলা। স্ত্রী যখন কাছে আসছে না, তখন বাড়ির কাজের মেয়েটা আশেপাশে ঘুরছে, পরকীয়ায় জড়িত হচ্ছে ওই পুরুষটা। স্বামী যখন পরিশ্রমের উপশম হয়নি, তখন ওই স্ত্রী যখন তার স্বামীকে কাছে পাচ্ছে না, তখন সেই স্ত্রী আবার অবৈধ পথে পা বাড়াচ্ছে। গোটা সমাজ ব্যবস্থা, গোটা পারিবারিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মহিলাদেরকে রাস্তায় বের করা হয়েছে। এ ব্যাপারে লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নেই। দ্বিতীয় যেটা টার্গেট, সেটা হল যুব সমাজ। যুব সমাজকে যদি ধ্বংস করা যায়, জাতির মেরুদণ্ড ভেঙে যায়। জাতির মেরুদণ্ড হলো যুব সমাজ। যুব সমাজকে যদি চরিত্রহীন করা যায়, যুব সমাজকে যদি বিপদগামী করা যায়, গোটা সমাজকে ধ্বংস করা সম্ভব। বন্ধুগণ, যুব সমাজকে ধ্বংস করার জন্য হাতিয়ার ব্যবহার করছে চারটি। এক নম্বর হাতিয়ার হলো মাদক। মাদক লেলিয়ে দিয়ে, মাদকের বিরুদ্ধে নেতাও বক্তব্য দেয়, মাদকের বিরুদ্ধে পুলিশও বক্তব্য দেয়, মাদকের বিরুদ্ধে হুজুরও বক্তব্য দেয়। নেতা বক্তব্য দেয়, কিন্তু এক শ্রেণীর নেতা মাদক ব্যবসায়ের সাথে যে নিজেই জড়িত। পুলিশ বক্তব্য দেয়, এক শ্রেণীর পুলিশের আশ্রয় প্রশ্রয়ে মাদকের ব্যবসা চলে। হুজুর বক্তব্য দেয়,